কুয়োর সঙ্গে টিপকল ফিট করার পর এখন বালতি দড়িও চলে না, যে তা দিয়ে যে তুলে আনা যাবে তারও কোনো উপায় নেই। কোয়েল আর্তনাদ করে উঠল, এ হে হে, হুলোটা যে মরে যাবে। কোয়েলের দাদুও চিৎকার করে উঠলেন, শিগগির করে একটা লম্বা তক্তা নিয়ে আয়। বাবা ছুটলেন তক্তা আনতে, কিন্তু কাজের সময় আসল জিনিসটা কে কবে পেয়েছে। অনেক খোঁজাখুঁজি করে শেষে একটা বাঁশ মিলল, গিটগিট লম্বা বাঁশ। বাবা সেটা কুয়োর ভেতর নামিয়ে দিয়ে জলের একেবারে তলায় গুজে দিলেন। বাঁশটা দেখে বিড়ালটা কেমন হিংস্র হয়ে উঠল, ঝাঁপিয়ে পড়ে সেটা দাঁতে করে কামড়ে ধরে ফ্যাঁসফোঁস করতে শুরু করলো। মুখ তুলে এমন ভয়ঙ্কর চোখে ওপরে তাকাচ্ছিল, ভয় ধরে যাচ্ছিল কোয়েলের। দাদু কুয়োর ভেতরে খানিকটা ঝুঁকে গিয়ে ডাকলেন, আয় আয় আয়, উঠে আয় বাবা, উঠে আয়। দাদুর সঙ্গে গলা মেলালেন বাবা, আয় রে, ওঠ ওঠ হুলো, উঠে আয় উঠে আয়। কোয়েলও চুপচুপ করে ডাকতে লাগলো, বাঁশটা নাড়াতে লাগলো অল্প অল্প, কিন্তু হুলো ওঠার নাম করলো না। কোয়েলের দিকে চেয়ে সমানে ফ্যাঁসফোঁস করতে থাকলো আর ডাকতে থাকলো। দেখতে দেখতে তার গলাটা কেমন অস্বাভাবিক হয়ে উঠল, চোখ দুটো ঠেলে বেরিয়ে এলো। কোয়েল তাড়াতাড়ি সরে এলো সেখান থেকে। দাদু বললেন, ওরে, এভাবে হবে না, আমরা থাকলে ও উঠবে না, চল চল আমরা চলে যাই এখান থেকে। বাবাও মাথা নেড়ে বললেন, সেই ভালো, আমাদের ভয়েই উঠতে পারছে না মনে হয়, আমরা সরে গেলেই ঠিক উঠে পালাবে। সেই রকমই হলো, বাঁশটা যেমন ছিল রইল। সকলে ঘরে চলে এলো। ঘরে টিভি যেমনকার তেমনকার চলছিল, কিন্তু স্ক্রিনের দিকে তাকিয়ে তাক লেগে গেল কোয়েলের। খেলার মোড় ঘুরে গেছে, আর কোনো ব্যাটসম্যান আউট হয়নি ভারতের, চচ্চর করে রান বাড়ছে। দাদু সোফার উপর বসে চেঁচিয়ে উঠলেন, বলিস কি রে, 110 করেছে কি? গড় 3-এর নিচে ছিল, এখন 4.5। কোয়েলের চোখ বড় বড় হয়ে গেল। বলতে বলতে ব্যাটসম্যানের ব্যাটের ঘায়ে বল গোলার মতো উড়ে গেল স্ট্যান্ডে। ছক্কা!